সকালবেলা মহান দায়িত্ব। খানিকটা এখানে খেজুর রস বিক্রি করছে, জানি না রোদের মধ্যে খেজুর রস আছে না তাড়ি হয়ে গেছে। কয়েকটা বাচ্চা কাচ্চা দেখলাম খাচ্ছে সামনে। সকাল সকাল কি করে নেশা করে এদের সঙ্গে থেকে আমি নষ্ট হয়ে যাবো এই করে করে। কচুরি খেতে যাই, চলুন। তো সব চারপাশ দেখে যা বুঝলাম, তার অনুপ্রেরণায় আজকে আমাদের বাংলার দীঘা বাংলার গোয়ায় পরিণত হয়েছে। নতুন দোকানপাট, মাটির হেভি লুকিং ভাঁড়ে চা, সব কিছু চলছে। শুনলাম নাকি আমাদের কিছু কমরেডস ছুটি কাটাচ্ছেন এবং সমুদ্রের ধারে গিয়ে চিল করছেন, পালে বাঘ পড়ছে। এই আমাকেও এক প্লেট দাও। তুমি এখানেও চলে এলে? এই তুই যে বললি তুই কি কাজ আছে, দিদির বিয়ে। সারাদিন খালি কাজ কাজ কাজ। দীঘায় এসে 3 দিন ধরে লোকে কেউ কাজ করে? একদিন মজা করবে না একটু? আমি আজকে জলে নামবো, আমি জানি না। আর তুমি যা সকালে ব্রেকফাস্ট দেখাও, ওইসব আমাদের দ্বারা হবে না বাবা, ওই টাকাতে। আমি এলাম এখানে 20 টাকা কচুরি খেতে। বক্তব্যটা কি যে আমি দামি জিনিস দেখাই খালি? হ্যাঁ, তো এইখানে তুমি দেখো 20 টাকায় মানুষ পেট ভরে খাচ্ছে, কত লোক বসে আছে তুমি দেখো। এক প্লেট একবার খেয়ে দেখো, চলো দেখানো যাক তাহলে। এটা একবার দেখি। এটা ছাড়, কখনো দীঘার সস্তার বিরিয়ানি খেয়েছিস? দীঘাতে বিরিয়ানি পাওয়া যায় ভালো? জানা ছিল না। দেখাচ্ছি, খাওয়াটা শেষ কর। সন্ধেবেলা এই দোকানটার নাম হচ্ছে মোমো প্লাজা। মোমো বিক্রি করে। বলাকা হোটেলের ঠিক সোজা গিয়ে যে রাস্তাটা সি বিচে হিট করেছে তার ডান দিকে দোকান। সকালবেলা বেশ ভালো একটা কচুরি বানায়, 20 টাকায় 5 পিস। ডিসেন্ট টেস্ট, হেভি চলে। এই ফাঁকিবাজ মালটা এনেছে। দুনিয়ার ফাঁকিবাজ এক হোক। আর ব্রেকফাস্টে আপনারা কি খান সেটা আমাদেরকে বরঞ্চ জানান। দীঘার থেকে টোটোয় 20 মিনিট লাগলো উদয়পুর। এসে যেটা বুঝলাম, আমাদের মতো বয়স্ক মানুষ, সাধু পুরুষ আমাদের জায়গা এটা নয়। বাকি টিম ওখানে, আমি সমুদ্রের দিকে যাই। যদি আমার বয়সীদের দেখতে হয় বা কোচিদের একসঙ্গে দেখতে, আরেকবার গোয়া এপিসোড দেখুন। নষ্টের দল সব, মানে আমার কিছু বলার নেই। একটু মাছের দামগুলো বলে রাখি। উদয়পুরে মোটামুটি একই, মানে আপনার পমফ্রেট 150, আমুদি 100, কাঁকড়া সাইজের ওপর মোটামুটি 100, 150, 200 এরকম। এবং বিয়ার খাওয়া আমি কখনোই সি বিচে সাপোর্ট করি না। যাকে কেমন একটা লাগলো শুনে। মোটামুটি ধরে নিন 250 টাকা পার বটল। 250 বা 300, এই দুটো রেঞ্জে আছে। সব নষ্ট লোকজন। জীবনে সব ভালো জিনিসের মতো একটা দিন কখনো শেষ হয়, একটা দুপুর কখনো শেষ হয়। এবং উদয়পুরে এসে খাওয়া দাওয়া শেষ করার জন্য আমার স্টেপল ডিম টোস্ট সব জায়গাতেই হাজির। প্রচণ্ড গরম, ডবল ডিম টোস্ট যা হয় যেরকম হয় 45 টাকা। সন্ধেবেলা কিন্তু বিরিয়ানি ওয়েট করছে। উদয়পুর তো বিরিয়ানি। একটু সস দাও না গো।
এসে মানে যতই আমরা বলি এখানে যাব ওখানে যাব ঘুরে বেড়াবো, দুপুরের খাওয়া দাওয়াটা সামহাউ আমি হোটেলে খাওয়া পছন্দ করি। খুব সহজ ব্যাপার। অরবিট হোটেল, যাদের আমন্ত্রণে আমরা এসেছি, তাদের একটা রেস্টুরেন্ট আছে, সেটা প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে ছুটির দিনে দুপুরবেলা খাসির মাংস ভাত এবং তারপর একখানা লম্বা ঘুম। এটা হচ্ছে মোটামুটি প্রত্যেক বাঙালির আমাদের জীবনের বেসিক চাহিদা। সঙ্গে ডাল, আলু ভাজা, অনেক কিছু আছে। আর পুরো জিনিসটা আমি নিজে খাবো না, বাকি যারা আছে ক্যামেরার পেছনে তারা খাবে। আমি মাংস ভাত খাই, স্বাদ বেশ ভালো, খেদে ঘুম। দীঘায় যারা একটু বাজেট হোটেল খুঁজছেন তারা অরবিট হোটেল, ব্যারিস্টার কলোনি, ওল্ড দীঘা, তার কথাটা ভেবে দেখতে পারেন। আমরা এখানে ছিলাম, মানে তারা আমাদের এবারে চকলেট হোটেলস বা অরবিট হোটেল এবার আমাদের হসপিটালিটি পার্টনার। রুম ডিসেন্ট, উইকডেজে মোটামুটি ধরুন ওই 1300-1400 এরকম টাকা ভাড়া। দুজনের পক্ষে রুমটা মন্দ না। একটা সুইমিং পুল আছে, আলাদা রেস্টুরেন্ট আছে, ঘর পুরো এসি, গিজার ফিজার যা যা থাকে সব কিছুই আছে, দেখতে পারেন, খারাপ না। ল্যাদ কয় প্রকারের হয় জানেন? আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে শুতে গেছিলাম অরবিট হোটেল, ব্যারিস্টার কলোনি, যাদের আমন্ত্রণে এসেছি। মাংস ভাত এক পেট খেয়ে সবাই ঘুমোতে গেছে। আমাদের একজন আরেকজনকে ফোন করে বললো, ভাই আমরা কিন্তু বিকেলে উঠে বেরোবো। সমস্যাটা হলো যে ফোন করছে সেও ঘুমাচ্ছে, যাকে ফোন করেছে সেও ঘুমাচ্ছে। প্রোগ্রাম পুরো চটকে 64, আমাদের সন্ধে হয়ে গেল। অতএব আমরা ঘুম কাটাবার জন্য এলাম প্রীতি কেবিন। বলাকা হোটেলের ঠিক উল্টো দিকে একটা চায়ের দোকান, সারাক্ষণ ঝুমঝাম চা বানাচ্ছে, কফি বানাচ্ছে, লিকার চা বানাচ্ছে। মজার ব্যাপার, তাদের না এই কদিন আগে অবধি সাইনবোর্ড ছিল না। হঠাৎ করে এরা ঝিঙ্কু দোকান দাঁড়িয়ে গেছে। চাটা, কফিটা সত্যিই ভালো বানায়। ঘুম কেটে গেছে, ফুল পাওয়ার। এখন মাছের দোকান খুঁজতে হবে। কথায় বলে, যদি দীঘায় এসে কেউ সি বিচের ধারে মাছ ভাজা না খেলো তাহলে তার জীবন অসম্পূর্ণ, কিছুই করে উঠতে পারেনি। এবার দেখুন, আপনি যখন দীঘা সি বিচটায় ঘুরবেন, মানে আমরা এই মুহূর্তে ওল্ড দীঘায় আছি, দেখবেন প্রচুর কাটে মাছ ভাজা বিক্রি করছে, বিভিন্ন রকমের মাছ ভাজা বিক্রি করছে। আমরা এসেছি ক্যালকাটা ফিশ ফ্রাই বলে একটি দোকানে। বলাকা হোটেল থেকে সোজা ঢুকে যে সি বিচটা হিট করছে, জাস্ট বাঁদিকে ঘুরে। 23 বছরের দোকান এবং ফাসাই লাইসেন্স আছে, মানে ধরে নেওয়া যায় লাইসেন্স প্রাপ্ত ভ্যালিড লিগাল দোকান। মাছের দাম মোটামুটি রিজনেবল। পমফ্রেট ধরুন 100, আমরা চিতল নিই। একটা কাজ করুন, দামটা ওখান থেকে শুনে আসুন, মাছ ভাজাটা শেষ করি ততক্ষণ। মাছ ভাজার স্বাদের কথা যদি বলি, ক্যালকাটা ফিশ ফ্রাইয়ের মাছগুলো কিন্তু মোটামুটি টাটকা, মানে সেটা নিয়ে কোনো কথা নেই। আর উপরে একখানা স্পাইসি মশলা, লেবুর রস সব ছিটিয়ে খেতে বেশ লাগছিল। এই চাটনি না সস এটা কেন দেওয়া হয়েছিল জানি না, তার জীবনে কোনো উপকার নেই। মাছ ভাজাটা কিন্তু বেশ ব্যাপার। এখানে চিংড়ি মাছ আছে 100 টাকা করে প্লেট আছে। এটা প্লেটে আপনার থাকবে 20 পিস থাকবে 100 টাকা, এটা আছে 15 পিসে 100 আছে, এটা 12 পিস 100 আছে। চিতল মাছ আছে, ভেটকি মাছ আছে, এগুলো 100 টাকা করে পিস আছে। এখানে এই যে পমফ্রেট আছে, এটা 2 পিস 100 আছে, 100 টাকা পিস আছে, 150 টাকা পিস আছে, 300 টাকা পিস আছে। এখানে ভোলা ভেটকি আছে 80 টাকা পিস আছে, 2 পিস 100 আছে। এখানে ইলিশ আছে 150 টাকা করে পিস। এটা আছে মধুভোলা আছে, মধুভোলা 150 টাকা। আর এখানে বাংলা বলে, এটাকে আইলা বলে, পটলও বলে, এটা 80 টাকা করে পিস আছে। এখানে যে শাটিং মাছ আছে, এগুলো 150 টাকা করে। এটা সুরমাই আছে আপনার, ছোট আছে বড় আছে, 250 টাকা পিস আছে, 300 টাকা পিস আছে। এখানে স্কুইড, অক্টোপাস আছে, এগুলো স্কুইডগুলো 100 টাকা করে পিস আছে, অক্টোপাস 100 আছে, 200 আছে। এখানে লটে মাছ আছে, এগুলো 100 টাকা করে প্লেট। আর কাঁকড়া আছে আপনার, ছোট আছে বড় আছে, 100 টাকা পিস আছে, 150 টাকা পিস আছে। তার অনুপ্রেরণায় যেটা আসল জিনিস হয়েছে, দীঘার খাবার দাবার স্ট্যান্ডার্ডাইজড হয়ে গেছে। লাইসেন্স প্রাপ্ত বেশ কিছু স্টল বসেছে। আমরা যেখানে ক্যালকাটা ফিশ ফ্রাই মাছ খেলাম, সেটা যেটা ইন্দ্রাণী মোমো হাউস, সেখানে প্রচুর চিকেন লেগ পিস সাজানো আছে। একটা গ্রিলড চিকেন লোভনীয়ভাবে চোখের সামনে ঘুরে যাচ্ছে।
মোমো আছে, অনেক কিছু আছে। সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে একটা ফাসাইয়ের লাইসেন্স আছে, উইচ প্রবাবলি গোজ ফর আ সেফার ফুড, পার্সেলের জন্য ভালো জায়গা। কোনটার কত দাম? এটা হচ্ছে ফিশ কাটলেট 30 টাকা পিস। এটা হচ্ছে তন্দুর লেগ পিস 130। এটা হরিয়ালি, এটা আফগানি, এটা রেশমি, ওগুলো সবই 130 টাকা করে পিস পার পিস। এটা চিকেন ললিপপ আছে 4 পিস 100। এটা হচ্ছে চিকেন স্প্রিং রোল 80 টাকা পিস। এটা আছে চিকেন বনলেস পকোড়া 8 পিস 100 টাকা। চিকেন সাটে 80 টাকা পিস। আপনার হরিয়ালি কাবাব, টিক্কা কাবাব, রেশমি কাবাব, মালাই কাবাব সবই আপনার 100 টাকা করে স্টিক, 6 পিস করে থাকবে স্টিকে। একে বলে কাস্টমার সার্ভিস। পার্সেল করেছে, তার মধ্যে প্লেট আছে, তার মধ্যে আসল জিনিসপত্র আছে। ইন্দ্রাণী মোমো সেন্টার চিকেন লেগ ফ্রাই করে পার্সেল করা হয়েছে। আমি খাচ্ছি না, রুমে গিয়ে বাকিরা খাবে। কি দিয়ে খাবে সে আলোচনাতেও আমি ঢুকছি না, বয়সকালে সবাই খায়। যেটা হচ্ছে এখান থেকে আমি আমার ডিনার করতে যাচ্ছি একটা নতুন জায়গায়, যে খাবারটা খুব বেশি দীঘায় দেখা যায়নি। চলুন। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন, তাদের দুটি ট্যুরিস্ট লজ আছে দীঘায়, দীঘালি 1, দীঘালি 2। দীঘালি 1টা হচ্ছে ওল্ড দীঘার থেকে যে রাস্তাটা ব্যারিস্টার কলোনির দিকে গেছে, ঠিক তার ঘোরার মুখটায়। রুম আমি যা ছবি দেখেছি, বেশ কয়েক বছর আগে ছিলাম, যথেষ্ট ভালো, গুড পয়েন্ট, 5 বালিশ দেন। বেটার জিনিস, বেশ কিছু ইন্টারেস্টিং খাবার পাওয়া যায়, যেটা আমি পার্সোনালি খুব একটা দীঘায় দেখিনি। একটা অসম্ভব ভালো ফিশ ফ্রাই, এবং ডিসেন্টলি প্রাইসড। মানে আপনারা যে ফিশ ফ্রাইয়ের প্ল্যাটারটা দেখছেন, 2 পিস কলকাতা ভেটকির ফিশ ফ্রাই, যথেষ্ট মোটা মাছ এবং পাতলা কোটিং। পুরো জিনিসটা হচ্ছে বাসা নিলে 220 টাকা, আর যদি ভেটকি নেওয়া হয় তাহলে বোধহয় 320 কি 330 টাকা 2 পিসের দাম। তার সঙ্গে একটা কাসুন্দি আছে, যথেষ্ট ভালো। ইন্টারেস্টিং জিনিস ইজ দ্যাট চিকেন রোস্ট, অ্যাকচুয়াল একটা কোয়ার্টার অফ আ প্রিটি গুড সাইজ চিকেন, তার সঙ্গে বেশ খানিকটা সবজি, বেশ খানিকটা, আর অনেকখানি ম্যাশড পটেটো। পুরো জিনিসটার কম্বোটার দাম হচ্ছে 350 টাকা। যারা থাকছেন তাদের পক্ষে সুবিধে, যারা ইনহাউস গেস্ট, যারা বাইরের থেকে খেতে আসছেন তাদের পক্ষে কিন্তু একটু আগে অর্ডার দিয়ে যেতে হবে। মানে আমরা যখন এসেছিলাম, আমরা দুপুরবেলা অর্ডার দিয়ে অল্প কিছু টাকা অ্যাডভান্স করে গেছিলাম, রাত্রিবেলা এসে দেখলাম জিনিসপত্র রেডি। যারা দীঘায় একটু অন্য রকমের খাবার খেতে চান, মানে রোস্ট, পুডিং, ডেজার্ট সেকশনটায় আসছি, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং, বা একটু ভালো ফিশ ফ্রাই প্রিমিয়াম অ্যাম্বিয়েন্সে, রাদার সেমি প্রিমিয়াম অ্যাম্বিয়েন্সে অ্যাট এ ডিসেন্ট প্রাইস, তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের রেস্টুরেন্ট দীঘালি 1 যে ট্যুরিস্ট লজ, তার রেস্টুরেন্টটা ইজ আ গুড অপশন। খেয়েছেন কখনো? জানান না। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের দীঘালি 1 তার রেস্টুরেন্টে বসে আছি, ডিনার করছি। টিপিক্যাল কন্টিনেন্টাল ডিনার, যেটা আমি খুব একটা অনেস্টলি বলছি দীঘায় আশা করিনি। একটা বেশ বড় সাইজের ক্যারামেল কাস্টার্ড, পুরো জিনিসটার দাম হচ্ছে 150 টাকা। নাইস ক্যারামেলাইজেশন, সফট, জিগলি, ভালো খেতে। যা সাইজ দিয়েছে দুজন কিন্তু খুব সেফলি শেয়ার করতে পারেন। খেলে জানাবেন, এবং ভবিষ্যতে এলে এখানে আর কি খেতে পারেন একটু জানাবেন। একবার দামগুলো দেখে নিন, জায়গাটা ঘুরে ফিরে দেখে নিন, বাট ডেফিনেটলি রেকমেন্ডেড অ্যাট দীঘা। দীঘায় বেড়াতে এসে আমাদের মহান দায়িত্ব রাত্রিবেলা একটু ওষুধ কিনতে হয়, এনার্জি ড্রিঙ্ক কিনতে হয়, যাতে ছানা পোনা বাচ্চা কাচ্চা সবাই একটু দমে থাকে। নিজের নামটা তার মধ্যে আনলাম না, খুব বাজে শুনতে লাগছে। আপনারা ঘুরুন, অনেকগুলো দোকান আছে ওষুধের, যে যেখান থেকে কেনেন, পছন্দের দোকান কমেন্ট সেকশনে জানান, আমি যাই। সকালবেলা ছেলেটির সঙ্গে একটা চ্যালেঞ্জ লড়লাম না, দীঘায় বিরিয়ানির দোকান।
দীঘাতে বিরিয়ানি পাওয়া যায় ভালো। জানা ছিল না। দেখাচ্ছি, খাওয়াটা শেষ কর। নিউ দীঘায় আপনারা যখন আসবেন দেখবেন আপনার বাঁ হাতে হাজি বিরিয়ানি বলে একটি দোকান আছে। কলকাতার হাজির সঙ্গে কোনো সম্পর্ক নেই, বাট ইটসেলফ বিরিয়ানিটা খুব সুন্দর, হালকা, ফ্লেভারফুল, অ্যারোম্যাটিক, দামটা রিজনেবল। মানে ধরুন চিকেন বিরিয়ানি হাফ 1 পিস দিয়ে 80 টাকা, ফুল 2 পিস মাংস দিয়ে সেটা 130 টাকা। সিমিলারলি মাটন বিরিয়ানি 150 আর 280। টেস্ট খুব ভালো, অসম্ভব ভিড় থাকে। কোনো এক অজ্ঞাত কারণে, আমি জানি না কেন ওরা ডেলিভারি করেন না, জিজ্ঞেস করলাম, বাট এসে খেয়ে যেতে পারেন, নিয়ে যেতে পারেন। ডেফিনেটলি ওয়ার্থ। দীঘায় ভালো বিরিয়ানি আশা করিনি, আমার দোষ, বাট ট্রাই করুন। ও যাবেন না, দীঘায় খাওয়া দাওয়ার গল্প এই অবধি, কিন্তু আপনারা যতক্ষণ এই ভিডিওটা লাইক করবেন বা শেয়ার করবেন বা না করে থাকলে সাবস্ক্রাইব করবেন, আমি একটু এগোই, কথা আছে, আর অল্প সময় নেব। দেখা হচ্ছে। বলছিলাম না যে একটা কিছু কথা বাকি আছে। কথা তেমন কিছু না, জানেন তো, আমরা আমাদের মতো করে মন্দারমণি, দীঘা দুটো জায়গায় দেখালাম। অনেস্টলি আমি এত বছর ধরে আসছি, হয়তো মন্দারমণিতে বেশিবার গেছি খালি বলে, দীঘায় কমবার গেছি। দুটো খুব স্ট্রেঞ্জ অবজারভেশন। এক, মন্দারমণি 12-14 বছর আগে বিচে বাইক নামানো যেত, গাড়ি নামানো যেত, আমরা নামিয়েওছি। এখন লিগালি বারণ, প্রশ্ন উঠছে না। মন্দারমণি ওয়াজ মোর অফ আ ফিশারম্যান স্টোরি, অরিজিন স্টোরি, কি হয় আগে, কিভাবে হয়। দীঘায় আমরা সবাইকার খাবার মতো কিছু জায়গা দেখিয়েছি। সেটা হতে পারে কোনো সকালবেলার বেশ ভালো কচুরি, সস্তা, সেটা হতে পারে একটা চিকেন রোস্ট যেটা দীঘায় আনএক্সপেক্টেড, সেটা হতে পারে একটা আনএক্সপেক্টেডলি গুড বাট পাবলিক ফেভারিট বিরিয়ানি নিউ দীঘায়। কেমন লাগলো আমাদের ফুড কার্ট এপিসোড জানাবেন। আই এম শিওর আমরা সব কিছু দেখাতে পারিনি, কিছু জিনিস দেখাইনি, জাস্ট ইচ্ছে হয়েছে বলে দেখাইনি। এবার আমরা তো চেষ্টা করি অনেক কিছু দেখাবার, হয়তো কিছু জিনিস দেখাতে পারি, কিছু জিনিস দেখাতে পারি না। কি আমরা পরের বার দেখাতে পারি কমেন্ট সেকশনে জানান। আর কেমন লাগলো জানান, মানে আমাদের কাছে এইটা খুব দরকার। মন্দারমণি দীঘা এবারের মতো জার্নি শেষ, যে সামনের এপিসোডে ততক্ষণ একটু চুপচাপ বসে থাকি। নিজের সঙ্গে গল্প বলা দিয়ে শুরু হয়েছিল তো, লাইফ কামস আ ফুল সার্কেল।